যুক্তরাজ্যের লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময়টা কাটিয়েছেন নিতান্তই সাদামাটাভাবে। মাকে ছেড়ে প্রবাসে দুঃখ, বেদনা আর বোবা কান্নায় চাপা পড়ে তার হাসি আনন্দ। তবু হাল ছাড়েননি দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করা থেকে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় পরিকল্পনা করে গেছেন নিরলসভাবে। দূরপ্রবাসে থেকেও দিক নির্দেশনা দিয়ে সুসংগঠিত করেছেন দলকে। নির্বাসিত জীবনে হার না মানা সংগ্রামের সুখ স্মৃতি নিয়ে এবার নিজ ভূমে লড়াই করবেন নতুন এক বাংলাদেশের জন্য। ১/১১ সরকারের কারা নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর বাধ্য হয়ে চিকিৎসার জন্য সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে যুক্তরাজ্যে আসেন তারেক রহমান। প্রথমে মরহুম কমরউদ্দিনের তত্ত্বাবধানে লন্ডনের সাউথ গেট এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে ২০১৩ সাল পর্যন্ত লন্ডনের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ওয়েস্ট লন্ডনের কিংস্টন এলাকার একটি ভাড়া বাড়িতে দেশে ফেরার আগ পর্যন্ত লন্ডন জীবনের বাকি সময়টুকু কাটান। জুমার নামাজ আদায় করতেন কিংস্টন জামে মসজিদে। এখানে খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক সময় লন্ডনের পাবলিক বাসে চড়ে তার চিকিৎসকের চেম্বারে ও পরিবারের জন্য কেনাকাটা করতেন। লন্ডনে সুলভ মূল্যের দোকানে প্রায়ই কেনাকাটা করতেন বলে জনশ্রুতি রয়েছে। নিয়মিত হাঁটতেন কিংস্টন এলাকার পার্কে গিয়ে। বাংলাদেশ থেকে দলের নেতারা আসলে তাদের সাথে কিংস্টন এলাকার বিভিন্ন পার্কে ও হোটেল লবিতে মিটিং করতেন। কিছুটা সুস্থ হলে ২০১৩ সালে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইটের পালম ট্রি হলে ইউকে ও ইউরোপ বিএনপির প্রতিনিধিদের সাথে প্রথম সভা করেন। বিশেষ দিবসের পাশাপাশি ইফতার মাহফিলে যোগ দিয়ে তুলে ধরতেন তার আগামীর পরিকল্পনা। ২০১৪ সালের ৮ এপ্রিল লন্ডনের দি গ্রেট ওয়েস্টমিনস্টার হলে প্রায় ৮০০ বিভিন্ন পেশার বিশেষ অতিথির উপস্থিতিতে সেন্ট্রাল যুক্তরাজ্যে সিভিল সোসাইটির নেতাদের সাথে সভা করেন। এরপর পর্যায়ক্রমে অনুরূপ প্রায় ৫০টির বেশি সমাবেশে অংশ নেন। ২০১৭ সালের ১৫ই জুলাই চিকিৎসার প্রয়োজনে লন্ডন যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় দলের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারেক রহমান বিভিন্ন সময়ে ব্রিটিশ পার্লামেন্ট সভা, যুক্তরাজ্যের মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বৈঠকে অংশ নিতেন। পাশাপাশি ক্যামব্রিজ, অক্সফোর্ড ও কুইন মেরি ইউনিভার্সিটিতে কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে অতিথি হিসাবে অংশ নেন। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৭.৫ বছর পর ২০২৪ সালের ৮ই জানুয়ারি ফের লন্ডন গেলে প্রবাসী ছেলে তারেক রহমানের সাথে দেখা হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সে সময় খালেদা জিয়া ১৮ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। তারেক রহমান প্রতিদিন নিজ হাতে করে সহধর্মিণী ডাক্তার জোবাইদার রান্না করা খাবার মায়ের জন্য নিয়ে আসতেন। এরপর খালেদা জিয়া তারেক রহমানের বাসায় ফিরলে মাকে নিয়ে লন্ডন পার্কে বেড়াতে নিয়ে যেতেন। তারেক রহমান লন্ডন প্রবাসকালে জুমে ও টেলিফোনে নিয়মিত তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা দিতেন। সেখান থেকেই গেল ১৭ বছর দলের কার্যক্রম পরিচালনা করতেন। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় অনেক পেশার বাংলাদেশের আমাদের কর্মীদের উপরে নির্যাতন ছিল, তো ওই জায়গাতে উনি মনিটর করতেন। সবসময় অনেক ব্যস্ত সময় পার করতেন। উনার চলাফেরা পুরা এদেশে আমাদের নর্মাল একজন মানুষের মতো নর্মালভাবে শপিং করতে যাইতেন। উনি যে নিজে গাড়ি নিজে ড্রাইভ করতেন। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মা ও স্বজনদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করতেন। এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে কয়েকবার পবিত্র উমরা পালন করেন তারেক রহমান। গেল ১৬ই ডিসেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে তাকে দেয়া বিদায় সংবর্ধনায় সার্বিক সহযোগিতার জন্য লন্ডন বিএনপির নেতাকর্মীর সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসিফ খান, ডিভিসি নিউজ।